আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে খুবই মজার পান্তুয়া পিঠা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে অসম্ভব মজা। আশা করি ফুল ভিডিওর সাথেই থাকবেন। তাহলে মূল রেসিপিতে চলে যাই। আমি আজকে পান্তুয়া পিঠা বানাবো। তো আমি এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি। এখানে আপনারা 2টা ডিমও ব্যবহার করতে পারবেন। আসলে পরিমাণ যতটুক দিবেন ততটা উপকরণ দিলেই ভালো হবে। মানে ডিমের পরিমাণটা আপনি বেশি পরিমাণের বানালে ডিমটা বেশি বাড়ায় নিতে পারেন। আমি একটা ডিম নিয়েছি। আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আধা কাপ চিনি আছে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আমি ভালো করে একটু চিনির সঙ্গে ডিমটা আর লবণটা মিলিয়ে নেব। ডিমটা চিনি লবণের সঙ্গে আমার ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর 1 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা আমি হাফ দিয়ে দিব। তারপরে আবার মিলিয়ে নিচ্ছি ডিমের সঙ্গে। এখন আমি বাকি ময়দাটাও দিয়ে দিচ্ছি এর ভিতর, দিয়ে ভালোভাবে মিলিয়ে নিব। এখন আমি এর ভিতর দুধ দিয়ে দিচ্ছি। 1 কাপ দুধ আমি প্রথমে আধা কাপ দিয়ে দিয়েছি, আর একটু রেখে দিয়েছি, পরে দিব। এখন এটা দুধের সঙ্গে ময়দা, ডিম আর চিনিটা ভালোভাবে মিলাই নিব। বাকি দুধটাও আমি দিয়ে দিচ্ছি। ডিমের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা দূর করার জন্য এই ভ্যানিলা এসেন্সটা দেবেন এর ভিতর। এটা দিলে কিন্তু এটা কেকে ব্যবহার করা হয়, বিভিন্ন নাস্তায় ব্যবহার করা হয়। এটা দিলে কিন্তু অনেক ভালো হয়। ভ্যানিলা এসেন্সটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, ডিমের গন্ধটা আর থাকে না। তো এটা আমার পিঠা বানানোর জন্য গুলাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা ঢেলে ঢেলে নিব, কারণ এটা আমি একটু সুন্দর ডিজাইন করে বানাবো। আর যদি কেউ ডিজাইন না করতে চান তাহলে আপনারা এক কালার করে রাখতে পারবেন। তো আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করব। তো 3টা কালার থাকবে, এই কারণে আমি বাটিতে একটু ঢেলে ঢেলে নিচ্ছি। এখন আমি অরেঞ্জ কালারটা মিলিয়ে নিচ্ছি। এটা আমার মিলানো হয়ে গেছে অরেঞ্জ কালারটা। এখন আমি রেড ফুড কালার দিব। এখানে আমি আধা চা চামচ রেড ফুড কালার নিয়েছি, এটাও আমি গুলিয়ে নিচ্ছি। রেড ফুড কালার দিয়ে আমার এটা গুলানো হয়ে গিয়েছে। আর এটা আমি সাদায় রাখবো, আসলে একটু ডিজাইন করে বানাচ্ছি। আর আপনারা যদি কেউ এই রেসিপি দেখে এই পিঠাটা বানান, অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কোনো কালার ব্যবহার না করেও বানাতে পারবেন, স্বাদ কিন্তু একই থাকে। এখন আমি একটা বাটিতে 2টা ডিম নিয়ে নিয়েছি। আমি এখান থেকে কুসুম 2টা আলাদা করে নিচ্ছি, কারণ আমি সাদা অংশ আলাদা ভাজবো আর কুসুমটা আলাদা ভাজবো। এখন এই সাদা অংশটা আমি ফেটিয়ে নিচ্ছি এবং হলুদ অংশটাও আমি ফেটিয়ে নিব। এখন পিঠা বানাতে চলে যাব। কুসুমটা আগে ভেজে নিব। তো কুসুমটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এটা পাটিসাপটার মতো এরকম করে নিব। এটা বেশি ভাজা লাগবে না। এখন এর ভিতর আমি ডিমের সাদা অংশটা দিয়ে দিচ্ছি। সাদা অংশটা দিয়ে দিয়েছি। এখন এর পর আমি কুসুমটা দিয়ে দিব, দিয়ে এটা ভালো করে পাটিসাপটার মতনই করে নিব। এখন আমি ফ্রাই প্যানের ভিতর যে গুলাটা রেখেছিলাম সাদাটা পিঠার জন্য, সেইটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে চারিদিকে এইভাবে ঘুরিয়ে দিতে হবে। এটা 5 মিনিট রাখলেই হয়ে যাবে। তো আমি এরপর আবার ডিমটা দিয়ে দিচ্ছি।
এটা কিন্তু এইভাবেই বানাতে হবে। এখন আমি পাটিসাপটার মতো আবার মুড়াই নিব। এইভাবেই 3টা পিঠাই আমার বানাই নিতে হবে। এখন রেড কালারেরটা দিয়ে দিচ্ছি। এখন আমি এই পিঠার পারু এই পিঠাটা রেখে দিচ্ছি। এখন আমি মুড়াই নিব। এই পিঠাটাও আমার মুড়ানো হয়ে গিয়েছে, এটাও আমি উঠিয়ে নিচ্ছি। এখন অরেঞ্জ কালারের যে গুলাটা ছিল সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখন আমি এই পিঠাটাও এর পার রেখে দিব, রেখে একইভাবে মুড়াই নিব। তো আমার পিঠাটা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি পিঠাটা সুন্দরভাবে কেটে নিব। সবগুলো পিঠা আমি কেটে নিয়েছি, দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে। আশা করি আপনাদের কাছে আমার এই পিঠার রেসিপিটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।